সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে দেখতেই পাচ্ছেন সম্প্রতি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 8টি ক্যাটাগরিতে সর্বমোট 11 জনকে নিয়োগ প্রদান করবে বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা অনুসারে। এই পদগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা কিরকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা খরচ পড়বে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। আরও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে রেজিস্ট্রার। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ন্যূনতম গ্রেডের বেতন স্কেল ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা। পরিচালক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ৩তম গ্রেডের বেতন স্কেল। আবারও পরিচালক পদে একজনকে প্রদান করবে। ৩তম গ্রেডের বেতন স্কেল। এরপরে পিএস টু ভিসি সহকারী রেজিস্ট্রার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ৭তম গ্রেডের বেতন স্কেল। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। এর মধ্যে পদার্থবিজ্ঞান ল্যাবে একজনকে এবং রসায়ন ল্যাবে একজনকে। ১৩তম গ্রেডের বেতন স্কেল। গাড়ি চালক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ১৬তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে এবং অফিসসহায়ক পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে। এর মধ্যে অর্থ ও হিসাব বিভাগে একজন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে একজন, এনজিও গ্রন্থাগার বিভাগে একজন, ব্যবসায় প্রশাসন বিভাগে একজন। ২০তম গ্রেডের বেতন স্কেল অফিসসহায়ক পদের। এই পদগুলোর ক্ষেত্রে এখানে যে শর্তাবলী উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে আবেদনকারীকে এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রের স্ক্যান পিডিএফ কপি আবেদন ফি সহ ২৫শে ফেব্রুয়ারি তারিখ সকাল ১০টা থেকে ২৬শে মার্চ ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা ওয়েবসাইটে নোটিশ সেকশন থেকে যে পদে আবেদন করবেন সেই পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেগুলো আপনারা বিস্তারিত দেখতে পারবেন বা সেখান থেকে সংগ্রহ করবেন। প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্রে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ যে সকল কাগজপত্র আপনারা সাবমিট করবেন, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও নম্বরপত্র, অভিজ্ঞতা সনদ যদি দিয়ে থাকেন বা থাকে, প্রকাশনা ও অন্যান্য, সদ্য তোলা ৩০০x৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ২০০ কিলোবাইট সাইজের জেপিজি ফাইল এবং ৩০০x১০০ পিক্সেল সর্বোচ্চ ২০০ কিলোবাইট সাইজের স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। এরপরে ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১ থেকে ৪ নং পদের জন্য ২০০ টাকা, ৫ থেকে ৬ নং পদের জন্য ১০০ টাকা এবং ৭ নং পদের জন্য ৫০ টাকা। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ৫০ টাকা প্রদান করলেই হবে। এখানে প্রয়োজনীয় শর্তাবলীর মধ্যে রয়েছে আপনারা ২৬শে মার্চ রাত ১১টা ৫৯ মিনিট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এরপর এখানে বলা হয়েছে ১ থেকে ৭ নং পদের জন্য অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অনলাইনে জেনারেটেড আবেদনপত্র প্রিন্ট করে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট এগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান প্রদান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি। এগুলোর হার্ড কপি ১ থেকে ৪ নং পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নং পদের জন্য ৫ সেট করে পূর্ণাঙ্গ আবেদন আগামী ২ এপ্রিল তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিকাল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে রেজিস্ট্রার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং ৯৩৭/২, রিশাডুলি অফ দ্য গেট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর ৬০০০ এই ঠিকানায় আপনাকে আবেদনপত্র পৌঁছাতে হবে। অর্থাৎ আপনারা প্রথমে যে অনলাইনে আবেদন করবেন সেই আবেদনপত্রটি ডাউনলোড করে এবং এখানে যে কাগজপত্র উল্লেখ করা রয়েছে বা ডকুমেন্ট সেগুলো ১ থেকে ৪ নং পদের জন্য ৭ সেট আপনাকে করতে হবে এবং ৫ থেকে ৭ নং পদের জন্য ৫ সেট করে পূর্ণাঙ্গ আবেদনপত্র আপনারা ২ এপ্রিল তারিখের মধ্যে অবশ্যই অফিস চলাকালীন সময়ে আপনাকে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনপত্রটি। এবং এখানে বলা হয়েছে সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে। আমি আবারও বলছি, আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের ক্ষেত্রে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা এই ওয়েবসাইট ২টি নোটিশ সেকশন বোর্ডে পিডিএফ ডাউনলোড করে সেখানে বিস্তারিত দেখতে পারবেন। দেখার পরেই আপনারা তারপরে আবেদন আপনাদেরকে ২টি প্রসেসে করতে হবে। প্রথমে অনলাইনে, এরপরে অফলাইনে আবেদন করতে হবে বা কাগজপত্র জমা দিতে হবে।
এই হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগের বিস্তারিত তথ্য। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।